কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানুল মুবারকের দানশীলতা এটা বাড়ায় দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5। আন ইবনে আব্বাস قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল বা দাতা। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দানশীল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহু জিবরিল, রমজানে তিনি আরো বেশি দান বাড়াইয়া দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতে দান করতেন, সবচেয়ে বেশি দানশীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাছাড়া রমজানে আরো বেশি দান করতেন। যখন জিবরিল আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ করতেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানুল মুবারকের প্রথম রাত্রি আগমন করে, সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি, শয়তান ও অবাধ্য জিনদেরকে বন্দী করে ফেলা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো রমজানুল মুবারক আগমনের সাথে সাথে প্রথম রাত্রিতে জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এটা এই পুরো রমজান মাসে আর জাহান্নামের দরজা আল্লাহ খোলেন না। এরপর বলছিলেন রাসূলুল্লাহ ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এদিকে জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম রাত্রিতে যে খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এই দরজাটা, এই জান্নাতের দরজাগুলো রমজান মাস শেষ হওয়ার আগে আর বন্ধ হয় না। জাহান্নামের দরজা বন্ধ মানে কবর আযাব মাফ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল, একজন আহ্বানকারী রমজানের প্রথম রাত্রি থেকে ডাকা শুরু করেন, ঘোষণা দেন, হে কল্যাণ অনুসন্ধানকারী, ভালো খুঁজনেওয়ালা, ভালো চাওয়া ব্যক্তিরা, আল্লাহর দিকে এগিয়ে আসো, ভালো কাজে এগিয়ে আসো, দ্বীনি কাজে এগিয়ে আসো, আল্লাহর কাজে এগিয়ে আসো। একজন আহ্বানকারী ডাক দেন, আবার ডাক দেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ মন্দ অনুসন্ধানকারীরা, অকল্যাণ পুরো স্টপ করে দাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, এই পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। আর এই মুক্ত করাটা রমজানুল মুবারকের প্রত্যেক রাত্রি এটা হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. ডানে মাটি আমার বামে মাটি, ও ভাইজান মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারবা বাড়ি কারবা ঘর, ও ভাইজান কে হবে তোমার আপনা, আসল বাড়ি কবর হবে ভাবিয়া একবার দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহব্বত করে 1447 হিজরির রমজান মাসের দ্বিতীয় দিনে পবিত্র জুমার দিন আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বাণী আবার উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ।
পরওয়ারদিগার পুরো রমজানুল মুবারকের হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ মাহে রমজানুল মুবারকের ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। রোজাটা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা হতে পারো। এরপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ামাম মা'দুদা, আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। রমজানুল মুবারক ছাড়া এক চাঁদ কিন্তু আমরা অন্য মাসে রোজা রাখিনি। রমজানের পরে শাওয়াল মাস, শাওয়ালের পরে জিলকদ মাস, জিলকদের পরে জিলহজ মাস, কথা বলেন না কেন? জিলহজের পরে আবার মুহররম মাস, বলেন না কেন? তাহলে রমজানে যেভাবে আমরা নির্দিষ্ট ভাবে রোজা রাখি এক চাঁদ, অন্য কোন মাসে আমরা নির্দিষ্ট করে এক চাঁদ রোজা রাখি না। বুঝতে পেরেছেন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে। রমজানের মধ্যে মানুষ অসুস্থ হয় না? বলেন না কেন? রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে কিংবা মুসাফির, সে অন্য সময় এই সংখ্যাগুলো পূরণ করবে। এই রোজাগুলো পরবর্তী যে কোনো মাসে আদায় করে নেবে সংখ্যা হিসাব করে। কথা কি বুঝতে পেরেছেন? আর পুরুষদের মধ্যে বা নারীদের মধ্যে এই প্রতি মাসের অসুস্থতা ছাড়া নারীরা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয় না, নারীরা অথবা এমনিতে অসুস্থ হয়, পুরুষরা অসুস্থ হয়। এই অসুস্থ হওয়ার মধ্যে যদি সে রোজা রাখতে না পারে, এমন অবস্থা এই ব্যক্তি রোজা রাখলে রোগ বেড়ে যাবে, রোজা রাখলে রোগ বেড়ে যাবে, তাহলে ওই ব্যক্তি রোজা না রেখে পরবর্তী মাসে সেটার কাজ আদায় করবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে এটাই বুঝাইছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এবং শক্তিহীনদের উপর, দুর্বলদের উপর কর্তব্য হচ্ছে। এখানে এমন মানুষ আছে, ধরেন ওই ব্যক্তি রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, মারাও যেতে পারে, অসুস্থতা বাইরে যাইতে পারে। এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট কালের জন্য। এই ভালো এই খারাপ এমনটা হয় না, একবারেই খারাপ, কথা বলে না কেন? ওই ব্যক্তিদের ব্যাপারে বলা হলো তারা ফিদিয়া দিয়ে দিবে। রোজা তো রাখতে পারে নাই, রোজার বদল কি দিয়ে দিবে? ফিদিয়া দিয়ে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিদিয়া কি দিয়ে দিবেন এবং কাকে দিবেন। ফিদিয়া কাকে দিবেন? ফিদিয়াটা পাইবে কেটা? আল্লাহকে তাআম ও মিসকিন, মানে এটা খাদ্য। কাকে দিবেন? মিসকিনকে দিবেন। একজন মিসকিনকে খাদ্য দিবেন। একজন মিসকিনকে কি দিবেন? খাদ্য। কে? যে ব্যক্তি দুর্বল, শক্তিহীন, আর পুনরায় আগের মতো শক্তি তার শরীরে ফিরে আসবে না, ওই ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়ার বিধান। তবে আমার মতো ইয়াং ব্যক্তি যদি ফিদিয়া দিতে যায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক তার পক্ষে তা উত্তম। এই যে ফিদিয়া দেয় এটা উত্তম কাজ, এটা নেকের কাজ। গরিবেরা এই উসিলায় কিছু খাবার পাবে, কথা বলেন না কেন? মিসকিনরা এই উসিলায় কিছু খাবার পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি এই অসুস্থ অবস্থায় ব্যক্তি রোজা রাখে, সুবহানাল্লাহ,
এই অসুস্থ অবস্থায় ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় সিয়াম পালন করে, রোজা রাখে, তোমাদের পক্ষে উত্তম। আল্লাহু আকবার। আর সেই অবস্থায় রোজা পালন করাই তোমাদের উপর উত্তম। কোন অবস্থায়? অসুস্থ বলেন, দুর্বল বলেন, মুসাফির অবস্থায় বলেন, যে অবস্থায় আছেন যদি রোজা রাখা যায় এটা উত্তম। সুবহানাল্লাহ। আর রাখতে না পারলে সার আছে, পরবর্তীতে কাজ আদায় করতে পারবে। আর যারা একবারে রাখতে পারবে না, কাজ আদায় করার শক্তি না, এরা ফিদিয়া দিয়ে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এটা বুঝতে পারো, যদি তোমরা বুঝো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাস, এই রমজান মাসে কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। কেন? হুদাল লিন-নাস, লোকদের, মানুষদের পথ প্রদর্শক হিসাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে নিয়েছেন। এই কোরআনুল কারীমটা হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসটা পাবে। আমরা রমজান মাস পাইছিনি, কথা বলে না কেন? রমজান মাস পাইছিনি? আজকে কততম দিন? দ্বিতীয় দিন। কততম দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে, সে যেন রমজানের রোজা পালন করে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আর যে ব্যক্তি অসুস্থ কিংবা সফরে আছে, সে অন্য সময় সংখ্যাগুলো গণনা করে যে কয়দিন রোজা রাখতে পারে না রমজানের মাসে, এটা অন্য কোন মাসে এটা আদায় করে নিবে, যদি মুসাফির হয় কিংবা অসুস্থ থাকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ এটা চান, যাহা কষ্টদায়ক এটা আল্লাহ চান না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য, আল্লাহর বান্দা বান্দির জন্য যেটা সহজ এটা আল্লাহ চান, আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের জন্য যেটা কঠিন এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। সুবহানাল্লাহ জোরে বলেন না। এরপর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো। তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য ঘোষণা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৎ পথে পরিচালনা করছেন, এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহাত্ম্য ঘোষণা করতে আল্লাহ নিজে বলছেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। বান্দা যত বেশি শুকরিয়া আদায় করবে, বান্দা যত বেশি কৃতজ্ঞতা আদায় করবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। এই কোরআনুল কারীমে 3টা আয়াত দ্বারা বুঝতে পারলাম রোজা আমাদের উপর ফরজ। রোজা আমাদের উপর কি? একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর রোজা রাখা ফরজ। রোজা রাখতে অক্ষম ব্যক্তি, যদি কোনো ব্যক্তি মুসাফির অবস্থায় থাকে অথবা অসুস্থ থাকে, ওই অবস্থায় রোজা রাখা যদি কষ্টকর হয়, রোজা রাখবে না। তবে হ্যাঁ, আচ্ছা এখন আপনার ঢাকা যেতে কতক্ষণ লাগে? তাড়াতাড়ি বলেন, কতক্ষণ লাগে? হ্যাঁ, এই মুসাফিরের লাগে কিন্তু রোজা ভাঙা যায় না। ঘুমাইছেন, চোখ বন্ধ করছেন, বাসে উঠি, হুজুর ঢাকা ঢাকা, কথা কন না। আগে ঘোড়ার গাড়ি, পায়ে হাঁটি, ঘোড়ার গাড়ি, হ্যাঁ, ওটে ওট, ঘোড়া, এগুলো দিয়ে গেছে। হাক্কা ঝক্কর ঝক্কর করতে করতে অবস্থা খারাপ। হায়দার আল্লাহকে ঘোড়া চালাই দেয়, ঘোড়া উড়ে, বেড়াও ঘোড়ার মধ্যে বসবে কাঁপে। আর এখন গাড়ির মধ্যে কি সুন্দর সিস্টেম বসে রয়েছি, সাক্কার তলে, সাক্কার উপরে বসলে না একটু যাত্রা বেশি হয়, কথা বলে না কেন? তাই এখন মুসাফির অবস্থায় ওই ব্যক্তি রোজা ভাঙার নিয়ম নাই। কে এখন তো খুব আরামে সিস্টেম, এখন কিছু সিস্টেম। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি বেশি দুর্বল হয়, হ্যাঁ, জার্নিংটা সহ্য করতে পারে না, জ্যামে পড়ে গেছে, গরম, এসি বাসে উঠতে পারে নাই,
অবস্থা পুরা খারাপ, যায় 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 যায়, পানি এক ফোঁটা না খেলে এখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝে গেছে? তাহলে ওই ব্যক্তি রোজা ভাঙতে পারবে বা রোজা না রাখতে পারবে, এই যে রোজাটা রাখলো না, এটা পরবর্তী অন্য কোন আমার শুধু কাজ আদায় করবে। কি আদায় করবে? অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি। আর এই অসুস্থ মুসাফিরের মধ্যে আরেক গ্রুপের কথা আছে, যারা একবারে শক্তিহীন, যায় 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 যায়, উঠি দাঁড়াইতে পারে না। এরকম কিছু মানুষ আছে না, কাঁপতে কাঁপতে শেষ। কথা বলেন না কেন? আবার খাওয়া হজম করতে পারে না, আছে না? পায়খানা প্রস্রাব করে দেয়, বমি করে দেয়, আছে না? এরকম শক্তিহীন মানুষ যদি পয়সাওয়ালা হয়, তাহলে ফিদিয়ে দিয়ে দিবে মিসকিনকে। কথা বুঝে গেছে? এক রোজা সমান সমান একজন মিসকিনকে খাবার দিয়ে দেবে। সাহারিতে বরকত আছে। আমরা সবাই ভালো ভালো খাবার সাহারিতে খাই, খান, আপত্তি নাই। পাশাপাশি একটা হলে খেজুর খাইয়েন, একটা হলে কি খাইয়েন? খেজুর খাইয়েন। আসলে আমরা সাহারি নিয়ে একটু কথা বলি। সাহারিতে বরকত আছে কিভাবে? সামাইতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, রাবী বলেন, আমি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সেহরি বলবেন না, বলবেন সাহারি। কি বলবেন? সাহারি। সেহের বললে জাদু হয়। সেহের অর্থ কি হয়? জাদু। জাদু, জাদু, টোনা, বান, দফ, এটা সেহের। এজন্য আমরা বলুন কি? সাহারি। কি বলুন? সাহারি। কথা বুঝা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব আমাদেরকে বলছেন, তোমরা সাহারি খাও, কেননা এই সাহারির মধ্যে বরকত রয়েছে। সাহারির মধ্যে বিশাল একটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য রয়েছে। আগের হাদিসখানা সহিহ বুখারীর হাদিস, 1798 নম্বর হাদিস। এখনকার যে হাদিসখানা বলবো, এটা হলো সহিহ মুসলিমের 1843 নম্বর হাদিস। আন আমর ইবনে আস আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে আকলাতুস সাহারি, আকলাতুস সাহারি। মুসলিম হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ও কিতাবীদের মধ্যে রোজার পার্থক্য হলো সাহারি। সাহারি খাওয়া। সাহারিতে উত্তম হলো একটা খেজুর হলেও খাবেন। দুনিয়ার যত খাবার আছে আগে খাইয়া ফেলান, সমস্যা নাই। শেষ দিকে আইসা একটা খেজুর কমপক্ষে, যদি আরো বেশি হয় 3টা, যদি আরো বেশি হয় 5টা, প্রয়োজন মতো যেটা আপনার শরীরে কি সয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনো কথা নাই, খেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের 2001 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, গভীর মনোযোগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনিত তামরু। গভীর মনোযোগ। নি'মা সাহুরুল মুমিনিত তামরু, অর্থাৎ ঈমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে সাহারি খাওয়া কতই না উত্তম। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহারিতে খেজুর খাওয়া যাবে নি? আপনি ভাত খান, বিরিয়ানি খান, পোলাও খান, রোস্ট খান, শুটকির ভর্তা খান, মাছের ভর্তা খান, আলুর ভর্তা খান, সবজি খান, ডাল খান, আপত্তি নাই, একখান খেজুর হইলেও খান, শেষে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করছি। এটা নিজেরাও আমল করবেন, বাড়িতে করে বলে দিবেন মা বোনদেরকে। সাহারি বিলম্বে খাওয়া ভালো। এই হেতারা গ্রামে এটাই চলে। যখন সাহারির সময় শেষ হওয়ার 5 থেকে 8 মিনিট পরে আজান দেওয়ার নিয়ম। ঠুস করে আজান মারি দেয়, মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ঘুম পাড়ান যায়, ঘুমান যায়। এই শহরে এই সিস্টেমটা নাই। কথা বুঝে গেছে? সাহারির শেষ সময় হওয়ার পরে একের ন্যূনতম 5 মিনিট থাকবে। এই 5 মিনিটের পরে আজান হবে। কারণ এই অবস্থায় কারো মুখে খানা থাকে, আজানটা ওয়েট করবো কি? মুখে খানা খাইবো না ফলাই দিব? হ্যাঁ, এটা ঠিক আছে। তাইলে সাহারিটা বিলম্বে খাওয়া ভালো। বিলম্বে আপনি উঠছেন 4টা বাজে, ওইটা এখন তো তাহাজ্জুদ পড়ার সময়। সুবহানাল্লাহ বলবেন না? 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদায় পড়বেন। আপনার কি দরকার? কোন
মুসিবতে আপনি পড়ে আছেন, কোন দুঃখে আপনি পড়ে আছেন, সেজদা করে আল্লাহকে বলেন, অথবা দুইটা হাত তুলে আল্লাহকে বলেন। কত কান্দা লাগে, চোখের পানি এই রমজান মাসে দেন। এটা উম্মতের মাস, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কমিটমেন্ট দিয়েছেন আমাদের মাফ করবেন, রহম করবেন, দয়া করবেন। সাহারিটা বিলম্বে খাওয়া ভালো। এই জন্য আপনারা 4:30 দিয়ে খান। ওই যে ফাঁকে দিয়ে নামাজ পড়লেন, ওযু করে ওই যে নফল নামাজ পড়লেন। আর একটা খেয়াল রাখেন, এই রমজান মাসে যদি কারো কাজা নামাজ থাকে পড়ার চেষ্টা করিয়েন, কাজা নামাজগুলো আদায় করে নিয়েন, কিয়ামুল লাইল করেন। এগুলো করতে করতে দেখবেন 4:30 বেজে যাবে। শেষে আপনি ওইটা খাবার খেতে যান, খাবার টেবিল থেকে উঠছেন, দেখবেন আজান। কথা বলেন না কেন? উঠছেন, আজান। সাহারি বিলম্বে খাবার সুন্নত। হাদিস খানা আসছে বুখারী শরীফের 1796 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাসাহহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহরি খাই। সুম্মা কামা ইলা সালাতি, এরপর তিনি নামাজের জন্য দাঁড়ান। কুলতু, রাবি বলেন, আমি বললাম, কাম কানা বাইনাল আযানে ওয়াস সাহুর, আমি জিজ্ঞেস করলাম আযান ও সাহারির মধ্যে সময় কতটুকু ব্যবধান থাকে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, আমরা এবং নবীজি একসাথে কি খাই? সাহারি খাই। সাহারি খাইয়া নামাজে যাই, সাহারি খাইয়া নামাজে যাই। তাহলে এখানে রাবি প্রশ্ন করলেন সাহাবীরে, আচ্ছা কাম কানা বাইনাল আযানে ওয়াস সাহুর, অর্থাৎ আযান ও সাহারির মধ্যে কতটুকু সময় ব্যবধান থাকে? ওলা বলেন, কদরু 50 আয়াতান, 50 আয়াত পাঠ করার যতটুকু সময় লাগে, 50 আয়াত তেলাওয়াত করতে, ওই পরিমাণ সাহারি এবং আযানের মধ্যে। কতটুকু? 50 আয়াত। সাহারি এবং আযানের মধ্যে নবীজির জামানায় ব্যবধান কত ছিল? 50 আয়াত। এটা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এমনি সব 50 আয়াত। কত আয়াত? ধরুন আধা ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় সূরাই ধরতেন, আমরা না 40 আয়াত ওয়ালা সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, ছোট আয়াত, হ্যাঁ এটা আমরা ঘুরে ফেলি। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় বড় আয়াত ধরতেন। হ্যাঁ, আল্লাহ নবীর একটা হাদিস আছে, ইমামকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ইমামকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুক্তাদিদের দিকে। এখানে বয়োজ্যেষ্ঠ আছে, অসুস্থ আছে, দাঁড়িয়ে পড়তে পারে না এমন ব্যক্তি, সেটা খেয়াল রাখতে হবে। আর ওইটা ডিস্টেন্সটা বুঝে লাগে, টাইমটা, যে নবীজির সাহারি খাওয়া এবং আজান এর মাঝখানের সময় ছিল 50 আয়াত তেলাওয়াত পরিমাণ। ইফতার দ্রুত করা সুন্নত। ইফতারের সময় দোয়া কবুল। তো ইফতারের সময় কি কবুল? দোয়া কবুল। ইফতারের অর্থাৎ মাগরিবের ওয়াক্ত হয়েছে, ইফতারের সময় হয়েছে, সাথে সাথে খানা শুরু। কিভাবে? আগে খেজুর দিয়ে। কি দিয়ে? খেজুর। عن سهل بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر رواه البخاري। বুখারী শরীফের এই হাদিসটা 1840 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকেরা যতদিন যাবত ওয়াক্ত হওয়া মাত্রই ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। আমরা নবীর উম্মতরা, আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত ইফতারের সময় হয়েছে ওই অবস্থায় ইফতার করবে ততদিন কল্যাণের উপর থাকবে। ইফতারের সময় হয়েছে বুজুর্গগিরি দেখাইয়া ইবাদত মসজিদে অন্য আমল শুরু করে দিয়েছে, না 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 না, কথা বুঝে গেছে। কারণ ইফতারের পরে তো মাগরিবের নামাজ, খুব অল্প সময়। কথা বলেন না কেন? ইফতার কি দিয়ে করবেন? বুট মুড়ি আবি যাবি, এটি তো ওই সহবরাতের হালুয়া রুটির মানুষ বেদাত কয় না? কথা কেন কয়নি? ঠিক রমজান মাসে বুট মুড়িও বেদাত। যে দলিলে সহবরাতের হালুয়া রুটি বেদাত, সেই দলিলে বুট মুড়িও বেদাত। খাবার কি বেদাত হয়নি? কথা বুঝেন না? আমরা নিজেরা আলেমরা প্রপাগান্ডা ছড়াই। হালাল খাবার কি বেদাত, হারাম হয় নাকি? না তো। আমরা সামর্থ্য আছে, আমরা আয়োজন করে রাজ্য করেন, মানে রাত্রেবেলা, এখন করে আবার কারো রোজা ভাঙিয়েন না। ইফতার করবেন খেজুর ও পানি দিয়া, খেজুর না থাকলে পানি, এরপর আপনি অন্য খাবার খান, সমস্যা নাই, সুন্নাত আদায় হবে। এর আগে বলছি কিন্তু সাহারির সময় কি খাবেন? খেজুর। অন্য খাবার খান, শেষের দিকে এসে কমপক্ষে কয়টা খেজুর খাইবেন, আর সামরে থাকলে আরো বেশি খান, সমস্যা নাই। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم
ইফতিরু আলা রুতবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া فإن لم تكن رطبة فتمرات فإن لم تكن تمرات حساوات من ماء। খেয়াল করেন, হযরত আনাস ইবনে মালিক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে তাজা খেজুর দিয়া ইফতার করতেন। সুবহানাল্লাহ বলেন। কি খেজুর? তাজা খেজুর। যদি তাজা খেজুর না থাকতো শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ বলেন। যদি শুকনা খেজুর না থাকতো কয়েক ঢোক সাদা পানি দিয়া ইফতার করতেন। তাহলে প্রথম কি? কাঁচা খেজুর বা তাজা, তাজা যেটা গাছ থেকে আসে না ওটা তাজা বলে। ওটা যদি না থাকে শুকনা, শুকনা খেজুর আমরা যেটা এখন পাই আর কি। এরপর ওটা যদি না থাকে, কারো সামর্থ্য না থাকে, কি খাবেন? কয়েক ঢোক সাদা পানি। কয়েক ঢোক কি পানি? সাদা পানি। এই হাদিস খানা আসছে আবু দাউদ শরীফের 1356 নম্বর হাদিস। ইফতার সময় দোয়া কবুল হয়, মনে রাখবেন। আর ইফতার করাইলে ডাবল সওয়াব। কিভাবে? আপনি রোজা রাখা যেমন সওয়াব পাইলেন, আপনি একজন রোজাদারকে ইফতার করালে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আবার ওই রোজাদারের সওয়াবও কমাইবে না, আপনার সওয়াবও তারে দিবে না, তার সওয়াবও আপনারে দিবে না। হাদিস খানা আসছে জামে তিরমিজি 734 নম্বর হাদিস। عن زيد بن خالد الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم। যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু। কেউ যদি কোন সাইমকে, সাইম মানে রোজাদারকে, কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায় তবে তার জন্য অনুরূপ সওয়াব রয়েছে। লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। কিন্তু এতে রোজা পালনকারীর সওয়াব বিন্দু মাত্র ঘাটতি হবে না, আল্লাহ কমাবে না। সুবহানাল্লাহ। আপনি ঈমানের সাথে রোজা রাখবেন, কি লাভ করবেন? সওয়াব লাভের আশায়। কি লাভের আশায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের 37 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায়, কিসের সাথে? যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজানের সিয়াম পালন করবে, রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের একটা দরজা দিয়ে প্রবেশ করাবেন, ওই দরজার নাম রায়্যান। ওই দরজার নাম কি? রোজাদারকে স্পেশালি আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের একটা দরজা দিয়ে প্রবেশ করাবেন, রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। হাদিস খানা আছে সহিহ মুসলিমের কিতাবুস সিয়ামের 1954 নম্বর হাদিস। গভীর মনোযোগ। আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান। জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান। ওই দরজার নাম হলো রায়্যান। সুবহানাল্লাহ কইতেন না? খেয়াল আছে না আমার কথার দিকে? জান্নাতের মধ্যে একটা দরজা আছে, আরো দরজা আছে না জান্নাতে, কিন্তু স্পেশাল। এটা কি? রোজাদারের জন্য স্পেশাল। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতের মধ্যে রায়্যান নামক একটা দরজা আছে, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের দিন ওই রায়্যান দরজা দিয়ে সিয়াম পালনকারী লোকেরা প্রবেশ করবে, রোজা রাখনেওয়ালা ব্যক্তিরা ওই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মাহুম আহাদুন গায়রুহুম। এই রোজাদার ছাড়া আর তাদের সঙ্গে অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন। দরজার সামনে বলা হবে, তাদেরকে বলা হবে, রোজা পালনকারীদেরকে বলা হবে, আইনা সাইমুন। রোজাদার ব্যক্তিরা কোথায়? সিয়াম পালনকারী ব্যক্তিরা কোথায়? ফায়াদখুলুনা মিনহু ফাইজা দাখালা আখিরুহুম
উগলিকা, অতঃপর সেই দরজা দিয়ে, রাইয়ান নামক দরজা দিয়ে রোজা পালনকারীরা দলে দলে প্রবেশ করবে। তাদের শেষ লোকটা প্রবেশ করার সাথে সাথে দরজাটাকে লক করে দেয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এরপর আর কেউ প্রবেশ করবে না এই রাইয়ান নামক দরজা দিয়ে। রমজানটা হলো ধৈর্য ও সহমর্মিতার মাস। ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহুল জান্নাহ, এই রমজান মাস হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। রমজান মাসটা কিসের মাস? তা আমার দিকে তাকান না। রমজান মাসটা কিসের মাস? আর এই ধৈর্যের প্রতিদান কোথায়? জান্নাত। ধৈর্যের প্রতিদান কোথায়? জান্নাত। রমজানে আমরা তো কিপটেমি করি, বুঝেন নাই? হুজুর প্রত্যেক ইয়াতে দান করি, রমজানে দান করতে হইব। আরে রমজানে দান করবেন ডাবল হইবে, 70 গুণ পর্যন্ত হইবে। সুবহানাল্লাহ কন্যা, নিয়ত করে হলে 100 গুণ হইবে, নিয়ত করে হলে 700 গুণ হইবে। আল্লাহ থেকে লইতে সমস্যা আসেনি। মানুষের কাছে 7,000 টাকা চাইবেন, 7,500 টাকা লইতে কি জান বাইরে যায় না? কথা কয় না কা? আপনি আবার খুবই 7 দেন কা, 10 মিলে দেন না, এটা কথা আর কি। এই তো 7-এর লগে 3 মিলায় 10 মিলাইতে জান বাইরে যায় না মানুষের? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন আছে নাকি? না। যাহা চাইবেন নিয়ত করবেন, খালেস দিলে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো চাইতে হবে। রমজানুল মুবারকের দানশীলতা এটা বাড়ায় দিবেন, দান বাড়ায় দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5, আন ইবনে আব্বাস قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল বা দাতা। সবচেয়ে বেশি দানশীল কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহু জিবরিল, রমজানে তিনি আরো বেশি দান বাড়ায়া দিতেন। রমজানে কি বাড়ায়া দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতে দান করতেন, সবচেয়ে বেশি দানশীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া রমজানে আরো বেশি দান করতেন। সুবহানাল্লাহ বলেন। যখন জিবরিল আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ করতেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না। হাদিস খানা আসছে সুনান ইবনে মাজার মধ্যে 1742 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুমুল ইমামুল আদিলু, 3 ব্যক্তির দোয়া রদ করা হয় না। এদের মধ্যে নাম্বার 1 হলো ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন। ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, ওই ব্যক্তি যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া সাথে সাথে কবুল করে ফেলবেন। 2 নাম্বার হলো ওয়াসাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যতক্ষণ না ইফতার করে, ইফতারের আপনি যেই সাহারি খেলেন, সাহারি খাওয়ার পর আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ থেকে ইফতার করার আগ পর্যন্ত যেই দোয়া করবেন, যার জন্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করে নেবেন। আল্লাহু আকবার। তারপরও আমার মতো পোড়া কপাল দোয়া থেকে বঞ্চিত। কথা বোঝা গেছে? 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। মজলুমকে যে অত্যাচারিত হচ্ছে, আমি অত্যাচারী, আমি একজন মানুষকে প্রচুর পরিমাণ শারীরিক মানসিক টর্চার করতেছি, এমন অবস্থায় আমি হয়ে গেলাম জালেম, সে হয়ে গেল মজলুম। অত্যাচার করার কারণে আমি হলাম জালেম, অত্যাচার সহ্য করতেছে, অত্যাচারিত হচ্ছে, এজন্য সে মাজলুম। সে কি? ওই ব্যক্তি যখন যে দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত ওই দোয়া পৌঁছে যায়। বরকতময় মাস হলো রমজানুল মুবারক। সুনান নাসাই শরীফের 2099 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদানু শাহরুম মুবারাকুন, তোমাদের নিকট রমজান উপস্থিত হয়েছে, এটা একটা বরকতময় মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের 1 মাস রোজা বা সাওম ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তুফতাহু ফীহি আবওয়াবুস সামাহ, আর এই রমজান মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস,
জামে তিরমিজি 617 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানুল মুবারকের প্রথম রাত্রি আগমন করে, আজকে তো 2 রাত্রি চলে গেল, আগামী কালকে আসবে, অর্থাৎ আজকে দিনটা গেলে কত রাততম রাত্রি আসবে? 3য়তম রাত্রি আসবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানুল মুবারকের প্রথম রাত্রি আগমন করে, সুফিদাতি শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি, শয়তান ও অবাধ্য জিনদেরকে বন্দী করে ফেলা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো রমজানুল মুবারক আগমনের সাথে সাথে প্রথম রাত্রিতে জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এটা এই পুরো রমজান মাসে আর জাহান্নামের দরজা আল্লাহ খোলেন না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এদিকে জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম রাত্রিতে যে খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এই দরজাটা, এই জান্নাতের দরজাগুলো রমজান মাস শেষ হওয়ার আগে আর বন্ধ হয় না, শাওয়ালের চাঁদ উঠলেই বন্ধ হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এরপর উল্টা হয়, শাওয়ালের চাঁদ উঠলে ঈদের সালাতের পরে আবার কবরবাসীদের আযাব শুরু হয়ে যায়। কথা বুঝা গেছে? আচ্ছা, এটা উদাহরণ দেই। অনেকে বলে যে হাদিস টোকায় পায় না, আপনারা কিন্তু জ্ঞানী মানুষ, তো কি কবর আযাব যে মাফ হয় এটা আমরা হাদিস পাই না। আচ্ছা, আপনারা সবাই জ্ঞানী মানুষ আছেন, জাহান্নামের যদি দরজা বন্ধ করে দেওয়া হয়, ওই জাহান্নামের দরজা দিয়ে কি কবর আর আযাব আসতে পারবে? আপনাদের বঙ্গোপসাগর থেকে পানি আসে কোথায়? নদীতে। কথা বলেন না কেন? বঙ্গোপসাগর থেকে পানি আসার যে জায়গা নদীতে আসে, ওটা যদি আপনি ব্লক দিয়ে বন্ধ করে দেন, আর নদীতে পানি আসবে? নদী আর পুরোপুরি হবে? নদীতে পানি না আসলে খাল বিলে পানি আসবে, খাল বিলে আপনি ব্লক দিয়ে দিলেন। কথা বলেন না কেন? এজন্য জাহান্নামের দরজা বন্ধ মানে কবর আযাব মাফ। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতে পারছেন? জাহান্নামের দরজা বন্ধ মানে কি? এখানে সবাই কাফেরের জন্য এই কবর আযাব মাফ রমজানে। কথা কি বুঝে গেছে? রমজানে মুসলমান তো প্লাস পয়েন্ট। মুসলমান কি পয়েন্ট? প্লাস পয়েন্ট। ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল, একজন আহ্বানকারী রমজানের প্রথম রাত্রি থেকে ডাকা শুরু করেন, ঘোষণা দেন, হে কল্যাণ অনুসন্ধানকারী, ভালো খুঁজনেওয়ালা, ভালো চাওয়া ব্যক্তিরা, আল্লাহর দিকে এগিয়ে আসো, ভালো কাজে এগিয়ে আসো, দ্বীনি কাজে এগিয়ে আসো, আল্লাহর কাজে এগিয়ে আসো। একজন আহ্বানকারী ডাক দেন। কথা বুঝা গেছে? আবার ডাক দেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ মন্দ অনুসন্ধানকারীরা, অকল্যাণ পুরো সি স্টপ করে দাও। স্টপ না, সি স্টপ। যারা ওই সার্কেল চালাইছে আমগো জমানায়, এতটা হয়তো জানবেন, সি স্টপ। হ্যাঁ, স্টপ না, সি স্টপ করে দাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, গভীর মনোযোগ। এই পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। আর এই মুক্ত করাটা রমজানুল মুবারকের প্রত্যেক রাত্রি এটা হয়ে থাকে। এই জন্য একটু কম হইলেও ঘুমানোর চেষ্টা করবেন রমজানে। একটু কষ্ট করেন না, নিজের চেহারাটাকে একটু শুকায় ফেলেন, গায়ে তো কষ্ট কম নাই, একটু 5 কেজি কমায় ফেলেন না, একটু আল্লাহর জন্য। যদি এটা আমার জীবনের শেষ রমজান হয়ে যায়, আমি যদি আগামী 1448 হিজরির রমজান আমি যদি না পাই, আমার এই সমাজ থেকে তো অনেক মানুষ চলে গেছে, আমাদের আপনজনরা চলে গেল না গত রমজান থেকে রমজানের ভিতরে। কথা বলেন না, আমিও তো চলে যেতে পারি। গভীর মনোযোগ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টা পুরস্কার। একটা তার ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন 2টা পুরস্কার, 2টা খুশি। আরেকটা আল্লাহর সাথে সাক্ষাৎ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে ওটা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যার কাছে আমার উল্লেখ করা হলো অথচ আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না। খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। এটা কেমন হয়? নাক হাত কাটা চিনেননি আপনারা? এটা আমরা কি বলেন, ওই যে মানুষের যে ঠেলা ঠেলা হারায় না, এটা কি আপনারা কি কন?
হ্যাঁ, নাকাত কাটা, হ্যাঁ মিল আছে সব। নাকে খত দেওয়া বা নাকাত কাটান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। এজন্য আমি কি করি, হাদিসটা বর্ণনা করার সময় একটু ধুলে নাকের মধ্যে লাগাই দেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি আমল করে নিলাম। কথা বুঝা গেছে? নাম্বার 1, এই যে আমরা এই কাজটা করি, এখানে আমরা নবীজির নাম অনেকবার বলতেছি না? বলেন না কেন? তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়। এটা ফরজ, ওয়াজিব না। আপনি পড়লে আপনি সওয়াব পাবেন, রাসূলের প্রতি সম্মান হয়। কি হয়? রাসূলুল্লাহ আমি বললাম, আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝা গেছে? রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ধুলাই দূষিত হোক, যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ ওই ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না। আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার হলো ওয়ারাগিনা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদানু সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, যার জীবনে রমজানুল মুবারক আসছে, ওই রমজানুল মুবারক চলে যাওয়ার আগে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। নাকে খত কাটা, এটা কি আমরা ভালো চোখে দেখি? হ্যাঁ, আল্লাহ মাফ করুক। কোনদিন যদি আপনাদের সামনে আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, এমনটা আমার হয়, আজকে যে সম্মান আল্লাহ দিয়েছে সেটা কি সামনে থাকবে? খেয়াল করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার 1, যে ব্যক্তি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ পড়লো না, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। 2 নাম্বার, যে ব্যক্তি পরিপূর্ণ রমজান মাস পাইলো, রমজান মাস পায়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এই মাফ করার আগে রমজান চলে গেছে, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। বাংলা কথা বুঝছেন তো? 3 নাম্বার হলো ওয়ারাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলহুল জান্নাহ। আস্তাগফিরুল্লাহ। ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, যে তার পিতা মাতা 2 জনকে পাইলো কিংবা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পাইলো, তাদের খেদমত করার মাধ্যমে জান্নাতি হতে পারলো না, ওই ব্যক্তিও ধুলাই মলিন হোক তার নাক। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা আমি এভাবে বলি, যে ব্যক্তি তার বাবা মা 2 জন বৃদ্ধ, আমার আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা হয়ে যায় না, যে ব্যক্তি তার বাবা মা 2 জনকে অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইলো কিংবা বৃদ্ধা অবস্থায় পাইলো, এই বৃদ্ধা অবস্থায় তাদের খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতি হলো না, ওই ব্যক্তি নাক ধুলাই দূষিত হোক। জামে তিরমিজির কিতাবুদ দাওয়াত অধ্যায়ের 3496 নম্বর হাদিস। আরেকটা হাদিস আমি পাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের 3টা সিঁড়িতে আরোহণ করার সময় 3 বার আমিন বলছেন। রমজানুল মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এই 2টা হাদিসের মূল সারমর্ম একই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নাম্বার 1 কি বুঝলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে দুরূদ পড়তে হবে। 2 নাম্বার শুনলাম, এই রমজান মাস চলছে, আমি যে কত বড় গুনাহগার আমি জানি না। কথা বলেন না কেন? আমরা কত বড় গুনাহগার আমরা জানি না? আমাদের প্রত্যেকের গুনার খবর যদি লিখতে দেওয়া হয় অবশ্যই মনে আছে। কথা বলেন না কেন? কিন্তু নেক মনে নাই। নেক কি নাই? কিন্তু গুনার হিসাব কেন আল্লাহ মনে রাখায়? তাওবা যেন করতে পারি। কি করতে পারি? তাওবা, ফিরে আসতে পারি। এই জন্য প্রত্যেকদিন আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলি, এই সপ্তাহ আবারও বলি, এমন কিছু আমল করেন যেটা আপনার 11 মাসে নাই। এখন তো স্কুল কলেজ বন্ধ না? কথা বলেন না কেন? স্কুল কলেজ তো প্রায় বন্ধ না? আপনি একটা কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত রাতে এবং দিনে করেন। কোরআন তেলাওয়াত 1000 বার ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আজকে থেকে শুরু করেন ইনশাআল্লাহ। বাকি 28 দিন হলো 28 দিন, 27 দিন 27 দিন। আজকে শুরু করেন। 24 ঘন্টার মধ্যে প্রতিদিন, 24 ঘন্টার মধ্যে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ রাখবেন। সূরা দুরূদ শরীফ বলেন তো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনেন না আপনি আপনার আমলের মধ্যে 1000 বার আল্লাহর মধুর নামের জিকির করবেন 24 ঘন্টায় প্রতিদিন। কথা বুঝা গেছে? এরপর আপনি কমপক্ষে 10 আয়াত তেলাওয়াত করেন কোরআন শরীফ। তা না পারেন সেই সূরাগুলো মুখস্থ আছে এগুলো তেলাওয়াত করেন। তাহলে খেয়াল করুন, আপনার এমন কিছু আমল আপনার হবে, তাহলে এই আমলগুলো আপনার পূর্বের 11 মাস ছিল। তাহলে আমি যদি রমজানের পরে মারা যায়, আল্লাহ যদি আমার মাফ করে দেয়, আমি তো জান্নাতি, আমরা তো জান্নাতি। কথা কয় না কা? আল্লাহ যদি মাফ করে দেয় আর আমরা যদি এই আমলটাই শেষ,
নতুন করে আমল করার সুযোগ পায় না, হায়াত শেষ, আমরা জান্নাতি না জাহান্নামী? ইনশাআল্লাহ জান্নাতি। রমজানুল মুবারকের দিনগুলা, রাতগুলা কোনো অবস্থা অবহেলা কাটায়েন না। ফরজ নামাজ তো বাদ দিয়ে নে না, ফরজ নামাজ তো কি দিয়ে না, বাদ দিয়ে নে না। কথা বুঝে যুবক ভাইরা, আমার বাবারা, আপনাদের পায়ে আমি হাত দিয়ে বলি, পায়ে হাত দিয়ে বলি, বাকি 11 মাস যেমনি মনে হচ্ছে এমনি গেছে, যেমনি মনে হচ্ছে হেলায় হেলায় অবহেলায় সব জায়গায় কেটে গেল। আল্লাহর দোহাই লাগে, এই রমজানুল মুবারক মাসটা হাদিসে শুনলেন না, তিরমিজি শরীফের হাদিস, যে রমজান মাস পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তির নাক বুলাই বিস্মৃত হোক, বুলাই মলিন হোক। আর ওই হাদিসে আছে, যেটাতে নবীজি আমিন বললেন 3 সিঁড়ির মধ্যে, ওই 3 সিঁড়ি 1 সিঁড়ির মধ্যে এটা বললেন যে পরিপূর্ণ রমজান মাস পাইলো, পাইয়া নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি হালাক হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বরবাদ হয়ে যাক, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহর কাছে নাই, এবং রাসূলকে আমি এটাতে খুশি, আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ যেটা কিছু আমি এটাতে রাজি, নাউজুবিল্লাহ বলেন। তাহলে খেয়াল করছেন, তাহলে যেখানে আমার আল্লাহ আমার নিরাপত্তা দিবে না, তামাম আলমের কি আমার নিরাপত্তা দিতে পারবে? যেখানে আমার আল্লাহ আমার নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য কান্দা কান্দা শাফাআত করে আমাদেরকে জান্নাতে দিবে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কথায় আমি রাজি। আল্লাহ কিছু ধ্বংস হয়ে যাক, আমার জিম্মাদারির ভিতরে ওই ব্যক্তি নাই যে রমজান মাস পাইলো বা নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো, সে আমার জিম্মাদারিতে নাই। আল্লাহ বলছেন, হাই আপনার মতামত কি? তো আল্লাহর মতামতই আমার মতামত। তার বাঁচার উপায় আছে? যে 2টা পায়ে হাত দিয়ে বলি, গুনাহ তো আমরা করবোই না, গুনার কাজে যাব না। গুনার কাজ সামনে আসলে আগে যদি একবার পড়তেন ইস্তেগফার, কোন গুনাহ যদি হয়ে যায় 100 বার পড়বেন ইস্তেগফার। কথা বুঝে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।